দর্শক, ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে আরো জানাতে কক্সবাজার এবং ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাব কক্সবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী শঙ্কর বড়ুয়া। শঙ্কর, কক্সবাজারে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে কিনা জানাবেন আমাদের। সকাল থেকে কক্সবাজারে গুড়ি গুড়ি মাঝারি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া বইতে আমরা দেখেছি এবং গতকাল রাত থেকেই আজকে সকাল 11টা পর্যন্ত সেই ধরনের পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। আমি সকালে আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলি। তারা জানিয়েছে কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপজ্জনক সংকেত দেখানোর পাশাপাশি উপকূলীয় এলাকায় নৌযানগুলোকে সাবধানে চলাচলের জন্য বলা হয়েছে। সেই সাথে এখানে তারা জানিয়েছে কক্সবাজারের সাগর রিমালের প্রভাবে উত্তাল রয়েছে। স্বাভাবিকের সাইডে ঢেউর উচ্চতা 3 ফুটের বেশি উচ্চতা রয়েছে বলে তারা জানিয়েছে। তবে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু সন্ধ্যার দিকে উপকূল অতিক্রম করার কথা বলা হয়েছে। সেই সময় সাগরের যে জলোচ্ছ্বাস 8 থেকে 10 ফিটের উচ্চতায় কিন্তু জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনার কথা বলছেন। এদিকে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় কিন্তু কক্সবাজার জেলা প্রশাসন গতকাল জরুরি ভিত্তিতে তারা ব্যবস্থাপনা জরুরি সভা করেছে। সেই সভায় উপকূলীয় এলাকায় বসবাসকারী লোকজন এবং পাহাড়ে যাতে পাহাড় ধসে ঝুঁকিপূর্ণ রয়েছে এমন ধরনের লোকজনকে তারা সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি রয়েছে এবং সেই প্রস্তুতির অংশ হিসাবে ইতিমধ্যে জেলার 338টি আশ্রয় কেন্দ্র রাখা হয়েছে। আমরা গতকাল প্রস্তুতি রেখেছে। পাশাপাশি ঘূর্ণিঝড়কালীন কিন্তু দুর্গত লোকজনকে তারা সহায়তা খাবার এবং সহ শঙ্কর বড়ুয়া, ধন্যবাদ আপনাকে। এবার ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অচিন্ত মজুমদার। আমরা কথা বলবো তার সাথে। অচিন্ত, কক্সবাজারের পরিস্থিতি আমরা দেখছিলাম, ভোলার কি পরিস্থিতি জানাবেন? জি দিশা, আপনি যেমনটা বলছিলেন যে ভোলায় কিন্তু এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব পড়েছে এটি বোঝা যাচ্ছে যে আমার পেছনে যেই আসলে মেঘনা নদী রয়েছে সেই মেঘনা নদী দেখলেই বোঝা যায় যে কতটা প্রভাব পড়েছে। আমি কিন্তু রয়েছি এখন ভোলার একেবারে সর্বদক্ষিণের যে বঙ্গোপসাগর সংলগ্ন আপনার চরফ্যাশন উপজেলা রয়েছে সেই বেতুয়া এলাকায় আমি রয়েছি, চরফ্যাশন উপজেলায়। তো আমি যদি আপনাকে দেখাই যে এই যে মেঘনা নদীর যে আজকের যে জোয়ারের যে পানি এবং পানির যে ঢেউ, এটা কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। আমি স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছে যে অন্যান্য দিনের তুলনায় আজকে আপনার যে জলের যে পানির উচ্চতা সেটা কিন্তু 2 থেকে 3 ফুট বেশি রয়েছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে সকাল থেকে গুঁড়া গুঁড়া বৃষ্টি হচ্ছে, আবার কখনো মুষলধারেও বৃষ্টি হচ্ছে, বৈরী আবহাওয়া বিরাজ করছে সর্বত্র। তো এরই মধ্যে গতকাল থেকে কিন্তু ভোলা লক্ষ্মীপুর যে রুট রয়েছে সেই নৌ রুটের আপনার দর্শক, আমরা দেখছিলাম ভোলা এবং কক্সবাজারে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের চিত্র।